প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুবাইয়াত ফাতেমা তন্নি, যাকে নিয়ে টিকটকাররা টিকটক বানায়, যাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট তৈরি করত, যাকে নিয়ে রোস্টাররা রোস্ট করত, এমনকি অনেকেই রুবাইয়া ফাতেমা তন্নিকে ভালোবেসে সুগার ডেডির বউ বলতো। তার সবচেয়ে বড় অপরাধ এটাই ছিল, সে একজন তার বয়সের চাইতে 28 বছরের বেশি বয়সের একজন বৃদ্ধকে বিয়ে করছিল। এটাই তার সবচেয়ে বড় অপরাধ ছিল এই সমাজে। এই জন্য তাকে প্রতিনিয়ত অপমান অপদস্থ করা হইতো। তো আজকে কিন্তু সকল কথার জবাব দিয়ে দিলেন রুবাইয়া ফাতেমা তন্নি। সে আর নেই। ব্যাংকক সময় রাত 3:03 আমাকে সারা জীবনের জন্য একা করে সে চলে গেছে। আজকের থেকে রুবাইয়া ফাতেমা তন্নিকে আর কেউ বলতে পারবে না যে সে সুগার ডেডিকে ইউজ করে চলে, সুগার ডেডির টাকা খেয়ে সে চলতেছে। এবং এইটাও তো সত্যি, সে আমার মতো আপনার মতো একটা ছেলের কাছ থেকে কিন্তু সে প্রতারিত হয়েই তখন এরকম একজন ব্যক্তিকে বাইছে নিছে। কিন্তু যখন সে প্রতারিত হয়েছে তখন কিন্তু আমরা কেউ তার পাশে দাঁড়াই নাই। কিন্তু সে যখন একজন বৃদ্ধকে তার চেয়ে 28 বছরের একজন ব্যক্তিকে বিয়ে করলো, তখন আমরা তাকে নিয়ে ট্রোল করতে শুরু করলাম, সে সুগার মাম্মি, সে সুগার ডেডি পালে, ঠিক আছে, এই ধরনের কথা বলতে শুরু করলাম। আসলে আমাদের সমাজ কাউকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, বা একজন প্রতিষ্ঠিত হলে তার ভালোটাকেও পছন্দ করে না। এটাই হচ্ছে আমাদের সমাজের মূল চরিত্র। আমরা রুবাইয়া ফাতেমা তন্নিকে অনেকভাবেই অ্যাটাক করতে পারি, অনেকভাবেই তাকে লাঞ্ছনা বঞ্চনা দিতেই পারি, ঠিক আছে, কিন্তু রুবাইয়া ফাতেমা তন্নির জায়গায় কি আসলে আমরা যারা তাকে নিয়ে সমালোচনা করছি, তাকে নিয়ে রোস্ট করছি, তাকে নিয়ে টিকটকে ভিডিও বানাইছি, আমরা কি কেউ তার জায়গায় যেতে পারছি? পারি নাই। রুবাইয়া ফাতেমা তন্নি কিন্তু সে তার এই শত বঞ্চনার মাঝেও, শত ঘৃণার মাঝেও সে তার জায়গাটা ঠিকই পাকাপোক্ত একটা জায়গা তৈরি করতে পারছেন, এবং সে বর্তমানে একজন সফল উদ্যোক্তা। কিন্তু তার সবচেয়ে বড় অপরাধ এটাই ছিল, সে একজন তার বয়সের চাইতে 28 বছরের বেশি বয়সের একজন বৃদ্ধকে বিয়ে করছিল। এটাই তার সবচেয়ে বড় অপরাধ ছিল এই সমাজে। এই জন্য তাকে প্রতিনিয়ত অপমান অপদস্থ করা হইতো, এবং তার সফলতা কোনোভাবেই যখন থামানো যাচ্ছে না, তখন তাকে অ্যাটাক করা হতো সুগার ড্যাডির বউ বইলা, বা সুগার ড্যাডির স্ত্রী বইলা তাকে সম্বোধন করতো। তো আজকে কিন্তু সবার মুখ বন্ধ করে দিচ্ছে রুবাইয়া ফাতেমা তন্নি। তার একটা স্ট্যাটাসের মাধ্যমে সে নিশ্চিত করছে যে আজকের পর থেকে তোমরা আমাকে সুগার ড্যাডির ওয়াইফ বলতে পারবা না। আমরা আসলে অন্যজনের সফলতা থেকে আমরা ঈর্ষান্বিত হই, আমরা কোনো সময় চিন্তা করি না যে সে যদি সফল হইতে পারে, আমি যদি চেষ্টা করি আমি হয়তো সফল হইতে পারবো। কিন্তু আমরা সারাদিন যে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে তার পিছনে আমরা লাইগা থাকি, তাকে কিভাবে টেনে হিচড়ে নিচে নামানো যায়। আমি আসলে কখনো রুবাইয়া ফাতেমা তন্নিকে নিয়ে কখনো কোনো কথা বলি নাই, বা কোনো ভিডিও তৈরি করি নাই। এই জন্য তৈরি করি নাই কারণ আসলে ভালোবাসা জিনিসটা এমনই যে এইটা আসলে কোনো দিক বিবেচনা করে আসে না, কার প্রতি কখন কার ভালো লাগা তৈরি হয় এটা শুধুমাত্র সেই জানে। তো সেই জায়গা থেকে তার হয়তো তাকে পছন্দ হয়েছে, এই জন্য সে সংসার পাচ্ছে। আমাদের আসলে মন মানসিকতা চেঞ্জ করা উচিত, এবং আমাদের নিজেদেরকে পরিবর্তন করা উচিত। তো যাই হোক, আসলে এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।